ঝিনাইদহের শৈলকুপা মিনি মৎস্য হ্যাচারি যেন কাজীর গরু, কিতাবে আছে গোয়ালে নেই। প্রবাদটির বাস্তব উদাহরণ। দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ রয়েছে রেণু উৎপাদন কার্যক্রম, অথচ সরকারি নথিতে এখনও নিয়মিত রেণু উৎপাদনের তথ্য দেখানো হচ্ছে। শুধু তাই নয়, বছরের পর বছর বিভিন্ন খাতে আসছে লাখ লাখ টাকার সরকারি বরাদ্দ, তবে সরেজমিনে মিলছে না কোনো কার্যক্রমের অস্তিত্ব। ফলে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারও প্রকৃত কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। খোঁজ নিয়ে জানা যায়, মাছের উৎপাদন বাড়াতে ১৯৮২ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারিটি। বর্তমানে এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হ্যাচারির অফিস কক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন ২ বছর আগে অবসরে যাওয়া একজন কর্মচারী। দীর্ঘদিন ধরে সেখানে কোনো ধরনের রেণু উৎপাদন হচ্ছে না। তবে সরকারি হিসাব অনুযায়ী চলতি বছর এই হ্যাচারিতে ৩৭ কেজি রেণু উৎপাদন দেখানো হয়েছে। এজন্য ব্যয় দেখানো হয়েছে ১,২৭,০০০ টাকা। এছাড়া গত ৩ বছরে হ্যাচারিটির সংস্কার, শ্রমিক মজুরি, মৎস্য খাদ্য, কম্পিউটার সামগ্রী সহ বিভিন্ন খাতে প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ এসেছে বলে সরকারি তথ্য থেকে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে কোনো উৎপাদন কার্যক্রম নেই। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের অধিকাংশ অর্থ আত্মসাৎ করে সামান্য কিছু টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে কাগজে কলমে রেণু উৎপাদনের হিসাব দেখানো হচ্ছে। এ ব্যাপারে শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলছেন, নতুন করে রেণু উৎপাদন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। তবে অফিসের জন্য কি পরিমাণ বরাদ্দ এসেছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। ১৯৮২ সালে নির্মিত এই মিনি মৎস্য হ্যাচারির কার্যক্রম ১৯৮৬ সালের দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ২০১৫ সালে মৎস্য বিভাগ অল্প সময়ের জন্য রেণু উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করলে জনবল সংকট ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে তা আবার বন্ধ হয়ে যায়। সেই থেকে বন্ধ রয়েছে হ্যাচারিটির সব ধরনের কার্যক্রম।